বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। সকাল থেকেই নগর ভবনের সামনে ছোট ছোট মিছিল নিয়ে আসেন ইশরাকের সমর্থকেরা। তারা নগর ভবনের ফটকগুলো অবস্থান নেন। ইশরাক অভিযোগ করেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছে সরকার, আর এতে নেতৃত্ব দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার থেকে কর্মসূচি পালন করছে তার সমর্থকেরা। নগর ভবন ও এর আশেপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি চলবে বেলা ৩টা পর্যন্ত। ঘোষণার পর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে। আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাককে যাতে তার শপথ গ্রহণ করিয়ে তার সিট দেওয়া হয়। আমরা আজকের থেকে মূলত চূড়ান্ত আন্দোলনের একটা পর্যায়ে চলে যাচ্ছি। এই আন্দোলন দিনে দিনে আরো ব্যাপক হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের সানি। সানি, বেলা ৩টা পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি চলার কথা রয়েছে। নগর ভবনের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন? আন্দোলনরতরা কি বলছেন? নগর ভবনের সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যারা ইশরাক হোসেনের সমর্থক রয়েছেন তারা কিন্তু ঠিক রাস্তার মাঝখানে বসে রয়েছেন, ঠিক নগর ভবনের যে প্রবেশ মুখটি রয়েছে তার সামনে। এবং সকাল থেকে আমরা 9টা থেকে দেখেছি যে মিছিল নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পঞ্চম দিনের মতো তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলছেন। তাদের দাবি 17ই মার্চ কোর্ট থেকে মেয়র নির্বাচিত করার জন্য, এবং গত 20 দিন আগে সেটি গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপরেও তাকে কেন এখনো মেয়র হিসেবে শপথ দিতে দেওয়া হয়নি, সে বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা যেটা বলছেন যে এই বিষয়টি একটি ষড়যন্ত্রের অংশ, সিন্ডিকেটের কারণে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, এবং এই ইশরাক হোসেন যে পর্যন্ত শপথ না নেবে সে পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তারা দাবি থেকে কোনোভাবে পিছপা হবেন না, এবং সে কারণে কিন্তু তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখন যে প্রশ্নটি রয়েছে যে তারা যেটি প্রশ্ন করছেন যে আদালতের রায় থাকার পরেও, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হওয়ার পরেও কেন এখনো তাকে আসলে মেয়র হিসাবে শপথ দিতে দেওয়া হচ্ছে না। এবং আমরা তো দেখেছি আজকে নতুন একটি বিষয়, সেটি এখানে কিন্তু গানের আয়োজন রাখা হয়েছে। সেখানে তারা নানা প্রতিবাদী গান তারা পরিবেশন করছেন, এবং যারা আন্দোলন কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী বা ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু পিছু হটেননি। তারা এই ঠিক নগর ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করে মানা পর্যন্ত তাদের কিন্তু কর্মসূচি চলবে। আজকের 3টা পর্যন্ত তাদের ব্লকের কর্মসূচি তারা আগামীকালও চালাবেন। যতদিন ইশরাককে মেয়র হিসেবে শপথ নিতে দেয়া না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো রুবা, এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।